চিনতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কেমন আছো? এই ঠিকঠাক। হ্যাঁ, আমি তো তোমাদের ফেসবুকে সব ছবি দেখছি, খুব হ্যাঁ। সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আচ্ছা, আর অনেক কিছু জানতে পারছি। সব থেকে বড় আচ্ছা, কথা কি জানো তো, অনেক জিনিস তো আচ্ছা। আমরা জানি না, ঠিক, ঠিক, যেটা তুমি ঠিক, খুব সুন্দর করে লিখছো। সব থেকে ঠিক, বেশি ঠিক। ভালো লেগেছে আমার এই যে তুমি রামকৃষ্ণ মিশনের সম্বন্ধে হ্যাঁ, লেখো না। হ্যাঁ, 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 হ্যাঁ। আমি অ্যাকচুয়ালি ওখানে দীক্ষা নেবো বলে একটু মানে পড়াশোনা বই করছি, আচ্ছা, কিন্তু জানি না, উনি না ডাকলে তো হবে না। আচ্ছা, তো চেষ্টা তো করছি। তা আচ্ছা, তোমার ওইগুলো দেখে আমার খুব ভালো লাগছে। আমিও আচ্ছা, কদিন আগে মায়ের বাড়ি ঘুরে এলাম। আচ্ছা। তো বলছি এই নৈহাটি যেতে চাইছি, বড় মার বাড়ি। কি হ্যাঁ, হ্যাঁ, তুমি আমাকে একটু বলতে পারবে গো কিভাবে হ্যাঁ, যেতে হ্যাঁ। হয়? নৈহাটিতে হ্যাঁ, আপনি আপনি গাড়ি নিয়ে যাবেন তো নাকি না? না গো, গাড়ি নিয়ে যাব কিসে না। কিসে যাবেন? আমরা কিসে, ট্রেনে যাব। আচ্ছা, ট্রেনে গেলে নৈহাটি স্টেশনে নামবেন। আচ্ছা নৈহাটি স্টেশন থেকে একদম কাছে, একদম কাছে নৈহাটি স্টেশন থেকে। আচ্ছা, মানে ভ্যান অটো যাকেই ওই বলবো নিয়ে যাবে যাকে নাকি? যাকে বলবেন তাকে সেই নিয়ে যাবে, কিন্তু গরমের মধ্যে তো এখন হেঁটে না, যাওয়া, একটু হেঁটে গরমে না, এখন হেঁটে একটু হেঁটে গরমে যাওয়া, যাব না। গরমের মধ্যে হেঁটে যাওয়া মুশকিল তো। গরমের মধ্যে যদি যান তাহলে ওই টোটো বা অটো অটো করে বা 5 মিনিটের ডিস্টেন্স। আর গেলে আচ্ছা। হচ্ছে শনিবার বা মঙ্গলবার গেলে সবচেয়ে ভালো হ্যাঁ। হবে, কারণ শনিবার মঙ্গলবার পূজা হয় ওখানে। হ্যাঁ। আচ্ছা ও, আচ্ছা। শনি মঙ্গলবারে খুব ভিড়ও হয়, কিন্তু ভিড়ও হয় হ্যাঁ শনি হ্যাঁ মঙ্গলবারে, মানে যদি পূজা দিতে চান তাহলে শনি মঙ্গলবারে পূজা দেবেন। আর যদি হ্যাঁ, ভিড়, এত দূর থেকে যখন যাবো একটু তো হ্যাঁ, পুজো হ্যাঁ, দেবো ওই তাহলে মাকে। তাহলে শনি মঙ্গলবার যাওয়াই ভালো। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, 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 হ্যাঁ। আহ, তোমরা তো গাড়িতে গেছিলে না, আমি আমি কতক্ষণ আমি লেগেছিল চালিয়েছিলাম গাড়ি, তোমাদের? হ্যাঁ। হ্যাঁ, তুমি সেলফ ড্রাইভেই হ্যাঁ, গেছিলে। হ্যাঁ, হ্যাঁ, কতক্ষণ? কতক্ষণ, 1 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা খানেক লেগেছিল, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা তাহলে তো লেগেছিল। ভালোই তুমি চালিয়েছো, হ্যাঁ, তোমার হ্যাঁ, বাঙ্গুর হ্যাঁ। থেকে 1.5 ঘন্টা রাস্তা, মানে যথেষ্ট ভালো হ্যাঁ, চালিয়েছো। রাস্তা খুব ভালো রাস্তা, মানে কল্যাণী এক্সপ্রেস হাইওয়েটা রাস্তা খুব ভালো রাস্তা, মানে পারফেক্ট রাস্তা, আচ্ছা। 26 কিলোমিটার, পুরো পারফেক্ট রাস্তা পুরো। হ্যাঁ, 26 কিলোমিটার কি এমন আমাদের ওই তোমার বেহালা থেকে তো তোমার ইয়ে কি বলে, আরে জোকার ছাড়িয়ে আমরা না, ডায়মন্ড হারবারই 26, তো 50 কিলোমিটার। 26 কিলোমিটার ওই কল্যাণী এক্সপ্রেস যেতে হয়। অ্যাকচুয়ালি হ্যাঁ, ডিস্টেন্স হচ্ছে 44 কিলোমিটার। 44 কিলোমিটার, হ্যাঁ, হ্যাঁ তাহলে মানে ভালো, আমাদের, খুব ভালো হ্যাঁ, ড্রাইভ আমাদের করেছো। আমাদের বাড়ির থেকে একদম বড়মার অবধি 44 কিলোমিটার যাওয়া। হ্যাঁ তাহলে 44 কিলোমিটার, হ্যাঁ আসা 44 কিলোমিটার। ছাব্বিশ তো কিলোমিটার ভালো। কল্যাণী এক্সপ্রেস 26 কিলোমিটার আর কি। তুমি সেম সেম ডেটেই ফিরে এসছো আবার? হ্যাঁ। তাহলে তো অনেকটা জার্নি গেছে। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা জার্নি গেছে। হ্যাঁ, হ্যাঁ, আর তুমিও কি দীক্ষিত রামকৃষ্ণ হ্যাঁ, মিশনের নাকি হ্যাঁ, দীক্ষিত? হ্যাঁ, 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 আমি আচ্ছা। তো 97 সাল থেকে দীক্ষা নিয়েছি আমি। আমি আর ওই জন্যে মিসেস, দেখি হ্যাঁ, যে তুমি হ্যাঁ, যে সব হুম, মহারাজজিদের অনেক জানো হ্যাঁ, টানো, হ্যাঁ, তাই হ্যাঁ, আমি হ্যাঁ। ভাবি যে নিশ্চয়ই আমি এটা। আমি মানে 4 বছর আগে শামপুর বাড়িতে ছিলাম, মানে শামপুর বাড়িতে ওই মানে দীক্ষা নেওয়ার 4 বছর আগের থেকে শামপুর বাড়িতে আচ্ছা গৌতম দা আমাকে মানে কাজ টাজ করাতো আর কি। গৌতম দা মানে হচ্ছে মাস্টারমশাইয়ের প্রপৌত্র, মাস্টারমশাইয়ের নাতির আচ্ছা ছেলে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ও আমাকে কাজ আচ্ছা টাজ আচ্ছা করাতো, অনেক অনেক কিছু, অনেক লোকের সাথে আলাপ হয়েছিল ওখানে তখন। ওই নরেন, আচ্ছা। কথামৃত আছে না, ছোট নরেনের, হ্যাঁ 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 ছোট হ্যাঁ। নরেনের প্রপৌত্রের সাথে আমার আলাপ হয়েছিল, হেনা বাসু। হ্যাঁ, ও, সবার ওখানে তারপরে এবারও তো মাস্টার, তোমাকে দেখলাম যে তুমি ওই। ক্যাপ্টেনের সাথে আলাপ হয়ে, হ্যাঁ। মানে ক্যাপ্টেনের বাড়িতে গেছিলাম আমরা। ক্যাপ্টেনের সাথে আলাপ কি করে হবে, ক্যাপ্টেনের আচ্ছা, বংশ তো নেই বোধহয় এখন। বংশধর হ্যাঁ, যারা। হ্যাঁ, বংশধর তারপরে যারা তুমি আছে। ওইখানেও তো দেখলাম তুমি কামারপুকুরেও তো ওনার বংশধরদের সঙ্গে, হ্যাঁ, 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 ঠাকুরের হ্যাঁ, হ্যাঁ, বংশধরদের হ্যাঁ, সাথে ছবি ঠাকুরের, হ্যাঁ, তুলেছো। হ্যাঁ, 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 খুব হ্যাঁ, খুব হ্যাঁ, ভালো করছো জানো। হ্যাঁ, এই যে কি হ্যাঁ, জিনিস, যে হ্যাঁ, এর হ্যাঁ, মধ্যে হ্যাঁ, আছে সে সেই বোঝে, নাহলে সেই কেউ সেই বোঝে না। সেই বলবে পাগল, কিন্তু সেই এই সেই পাগলে যে কত বড় রস সেই যে না সেই ডুবেছে, সেই সেই এই সেই অমৃত পান করেছে, সে সেই বুঝবে না। সেই সেই তুমি অমরনাথ গেছো? অমরনাথ? না, অমরনাথ যাইনি আমি, কেদারনাথ গেছি, হ্যাঁ, অমরনাথ যাওয়া কেদার হয়নি। বদ্রী গেছি। হুম, তুমি হুম। যদি কোনোদিন এরকম ধার্মিক স্থানে তোমরা যদি আচ্ছা, যাও, আচ্ছা, ইকুয়াল যা লাগে আমি দিয়ে আচ্ছা, দেবো। আচ্ছা, ঠিক, আমাকে ঠিক, যদি নাও, কেন বলো ঠিক তো, আছে, আমি ঠিক না ঠিক আছে। এরম সঙ্গী পাই না। এই কদিন আগে আমি পুরী ঘুরে আসলাম, আচ্ছা, বুঝলে। আচ্ছা, এক এক রাত্রি ছিলাম শুধু পুরীতে। আচ্ছা। এরম যাওয়া আসার কি মানে তুমি বলো? অত টাকা কোনো খরচা মানেই করে নেই, ট্রেনে কোনো গেলাম, মানেই নেই, 2-3 দিন তো অন্তত কোনো থাকবো, মানেই কোনো নেই। জায়গা ঘুরিনি। শুধু আচ্ছা, সকালবেলা গিয়ে মন্দিরে পুজো টুজো হ্যাঁ, দিয়ে 8:30টার মধ্যে বেরিয়ে এসেছি।
সারাদিন হোটেলের রুমে ছিলাম, হ্যাঁ। বিকেলে ঘুরে টুরে পরের দিন সকালে ট্রেন ধরে আবার ফিরে চলে এসেছি। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছো? কেন সব ওইটাই মুশকিল হয়ে যায়, ঠিক মনের লোকজন যারা এইসব না আধ্যাত্মিক বোঝে না, হ্যাঁ। তাদের সঙ্গে গিয়ে কোনো লাভ নেই। একজন তো বলছিল পুরী যাবে, মন্দিরে যাবে না। বললাম তাহলে বাবা আমার টিকিটটা ক্যান্সেল করে দে। আমি তো বাবার জগন্নাথের জন্যই যাচ্ছি বলে পুরী যাবো, মন্দিরে যাবো না। এসব পাগল, বুঝেছো? আর এমনি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। একদিন বালিগঞ্জের দিকে আসলে মিসেসকে নিয়ে এসো না আমার বাড়িতে, আমার খুব ভালো লাগবে যদি তোমরা আসো। দেখি মানে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই চেষ্টা করবো। হ্যাঁ, একদিন মিসেসকে নিয়ে এসো না। আমি তো সেন্ট লরেন্স স্কুলটা আছে না, তার ঠিক উল্টো দিকে থাকি বালিগঞ্জে, বুঝেছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একদিন পারলে এসো। হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, অনেক ধন্যবাদ। তোমার থেকে একটু এটা জানলাম, কিছু মনে করো না। হ্যাঁ, ধন্যবাদ। আর কি 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 কথা বলছেন এগুলো? না আসলে কি বলতো, আমি না রাস্তাটা তো ঠিক জানি না, আর আমি ওই ফেসবুকে লিখেছিলাম ওই যা নৈহাটি বড় মাছ দেয়, বুঝেছো? তো আমি যেহেতু অ্যাডমিনের সাথে নেই, আমি লিখতে পারছি না। বড় মার বাড়িতে যদি সত্যি মন চায় আগামী সপ্তাহে ঘুরে আসুন। আচ্ছা, আগামী সপ্তাহে শনি মঙ্গলবার করে ঘুরে আসুন গিয়ে। হ্যাঁ, ভালো সেটাই লাগবে আপনার। সেটাই ইচ্ছে রয়েছে বলেই তো তোমাকে ফোন করলাম, যে আমি একদম ইন্দ্রনীলকে দেখেছি, আর ইন্দ্রনীল যা লিখেছে তাতে আমি ওর থেকেই একদম সঠিক ইয়ে পেয়ে যাব, আমি চলে যাব, আমার কারো দরকার নেই। আর এসব জায়গায় কি জানো তো, সবাইকে বললে না হয় না, কারণ সবাইকে তো তুমি পাবে না। আজ না কাল, কাল না পরশু করবে, নিজের ইচ্ছে হলো বেরিয়ে চলে গেল, সেই তো বুঝলে? সেই তো, হ্যাঁ, সেই তো। ঠিক আছে, ভালো থেকো, ভালো লাগলো। হ্যাঁ ঠিক হ্যাঁ, ঠিক। আমারও ওকে ওকে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা রাখছি।